তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ মুস্তাকিম। মুস্তাকিম একটা কাজ পেয়েছেন $69। মুস্তাকিম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার করেন। হুম, আমাকে মাউস দিন। জি স্যার, দিছি। হুম হুম তাহলে মুস্তাকিম একটা কাজ পেয়েছেন। কাজটা হলো $69 কাজ। কাজটা পেয়েছেন জানুয়ারি 26, 2021, তার মানে গতকাল। আচ্ছা, তাহলে কাজের সময় হলো 14 দিন, আর কাজের বাকি আছে আর 13 দিন। 2 দিন অলরেডি চলে গেছে। আচ্ছা, তাহলে এখন কাজটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। বি ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এনি কাইন্ড অফ ওয়ার্ক। আচ্ছা, তাহলে এখন আমি যেটা এই মানে বায়ার আসলে আসলে কি বলছে, আসলে কাজটা কি করতে হবে, এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে একদম শুরু থেকে বুঝতে হবে। আচ্ছা, প্রথমত আমি বলি যে কাজটা বুঝিয়ে দিতে হবে কেন। কারণ বুঝিয়ে দিতে হবে এই কারণে, কারণ প্রত্যেকটা কাজ এক এক বায়ারের এক এক রকমের রিকোয়ারমেন্ট থাকে। তো বায়ার আসলে কাজটা কিভাবে করতে হবে, বায়ার আসলে কি চাচ্ছে, তার চাওয়াটা যদি না বোঝা হয়, তাহলে কাজটা করে দিলে সেই কাজটা কখনোই বায়ার অ্যাকসেপ্ট করবে না, এবং কখনোই কি সেই কাজটা সম্পন্ন হবে না। তো কাজ জানা এক জিনিস, আবার কাজ এই মানে কি বায়ারের রিকোয়ারমেন্ট বোঝা এটা আরেক জিনিস। আচ্ছা, আপনি ইয়াতে যান, একদম একদম শুরু থেকে যান, বায়ার রিকোয়েস্ট থেকে যান। স্যার আমি তো তো ডাইরেক্ট মেসেজ দিয়েছিলাম তাতে। হ্যাঁ, আপনি মেসেজে যান। মানে কাজটা আপনি পেয়েছেন কিভাবে, এটাকে বায়ার রিকোয়েস্ট থেকে পেয়েছেন নাকি সরাসরি পেয়েছেন? বাইরে বাইরে করছি মানে বায়ার বাইরে রিকোয়েস্ট আপনাকে দিছি। না বাইরে একটু রিকোয়েস্ট দিছিল, পরে দিয়ে আমি আপনার ডাইরেক্ট মেসেজ করছি। মানে এটা এটা বায়ার রিকোয়েস্ট থেকে নাকি সরাসরি, মানে এটা কি লিঙ্ক? আমি বিষয়টা বুঝি নাই, একটু আমাকে ক্লিয়ার করে বুঝিয়ে বলেন। স্যার বাইরে আমার এখানে বাইরে রিকোয়েস্ট দিছিল, পরে দিয়ে আমি ডাইরেক্ট প্রোফাইলে ঢুকে মানে এই যে মেসেজ করছিলাম। বায়ার আপনাকে রিকোয়েস্ট করেছিল, আপনি বায়ারের ডাইরেক্ট প্রোফাইলে ঢুকে কেন মেসেজ করছিলাম ডাইরেক্ট আমি। প্রোফাইলে ঢুকে করার দরকার ছিল কি? বায়ার আপনাকে রিকোয়েস্ট করেছে, আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করলে তো হইতো। মানে স্যার আপনার হয়তো। বায়ার রিকোয়েস্ট আসছে, বায়ারের যে আইডিটা, সেই আইডিটা জি দিয়ে স্যার। আপনি সার্চ করে বায়ারের আইডিটা খুঁজে বের করেছেন, খুঁজে বের করে তার সাথে আপনি চ্যাট করেছেন, তাই তো? জি স্যার। যখন জি নেক্সট স্যার। টাইম থেকে এরকম আর করিয়েন না, এটা ফাইবার পছন্দ করে না। মানে সিস্টেম যেটা, বায়ার আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাবে, আপনি সুন্দরভাবে বায়ার রিকোয়েস্টের অ্যান্সার করবেন, তাতেই হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। মানে আমরা সিস্টেমের বাইরে যদি কাজ করি, সেই কাজের মধ্যে সাময়িক সফলতা পেলেও সেটা কি কোনো সাস্টেনেবল না। ওকে, আচ্ছা, আচ্ছা স্যার। আপনি আমাকে আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। ঠিক আছে, একদম শুরু শুরু থেকে আমাকে দেখান। বায়ারের প্রথম যে বায়ার রিকোয়েস্টটা ছিল সেটাও আমাকে দেখান, এবং তার সাথে যতগুলো কনভারসেশন হয়েছে সেগুলো সেগুলো আমাকে দেখান। বাইরের রিকোয়েস্ট তো চলে গেছে অনেকদিন আগে, মানে ওইটা থেকে শুরু আর কি। আচ্ছা, আপনি ওইটাই আচ্ছা বুঝতে পেরেছি, মানে বাইরের রিপ্লাই আপনি করেন নাই, তাই তো? ওই কারণে ওইটা সেভ নাই। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওইটা থাকলে ওইটা সহ পড়লে আমার জন্য সুবিধা হইতো। যাই হোক, আপনি এখান থেকে আপনি শুরু থেকে দেখান, আমরা তার কনভারসেশন গুলো পড়লে আমরা বুঝতে পারবো। জি কাজ স্যার জানা, ওইটাই। হ্যাঁ, আমি একটু বলি সবার উদ্দেশ্যে বলে, কাজ জানা এক জিনিস, বাইরের রিকোয়ারমেন্ট বুঝা আরেক জিনিস। তো একটা স্টুডেন্ট যদি কাজ জানে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, যে কোনো প্রফেশনে হোক না কেন, সে কাজ যখন শিখে তখন মূল জিনিসটা সে শিখে। এরপর যখন কাজে যখন সে নামে, তখন এক এক বায়ারের রিকোয়ারমেন্ট এক এক রকম। হ্যাঁ, কাজটা যদি হয় ওয়েবসাইট তৈরি করা, তাহলে এক এক ধরনের কোম্পানির জন্য এক এক ধরনের কাস্টমার, এক এক ধরনের এনভায়রনমেন্ট, এক এক রকমের সিস্টেম। তো কোম্পানি ইনস্ট্রাকশন দেবে কিভাবে কি করতে হবে, তার চাওয়া অনুসারে তৈরি করতে হবে। এখন আপনি কাজ জানেন, কিন্তু তার চাওয়াটা যদি না বোঝা হয়, তাহলে সেই ক্ষেত্রে পারফেক্টলি তার
চাওয়াটা যদি প্রতিফলিত না হয় তার কাজের মধ্যে, একটু বেশ কম থাকলে সে কাজ নিবে না, উল্টে সে নেগেটিভ রিভিউ দিবে। তো সেই জন্য বাইরের রিকোয়ারমেন্ট বুঝেটা খুব সাবধানে জিনিসটা বুঝতে হয়। তো একটা স্টুডেন্ট কাজ শেখার পর যদি 20-30টা কাজ করার পর তারপর মোটামুটি নিজে নিজে কাজ করতে পারে। কাজ শেখার পর 20-30টা কাজ পর্যন্ত এইভাবে কাজগুলো বুঝিয়ে দিতে হয়, স্টেপ বাই স্টেপ কাজগুলো বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী বুঝিয়ে দিতে হয়। কোত্থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, শুরু করার জন্য কি কি রিসোর্স লাগবে, রিসোর্সগুলো দিতে হয়, রিসোর্সগুলো ব্যবহার করা দেখাতে হয়। আবার কাজটা করার সময় প্রতিদিন এটা নিয়ে চেক করতে হয় যে কতটুকু করেছে, কতটুকু প্রোগ্রেস করেছে, কাজের মধ্যে অতটুকু কোয়ালিটি হচ্ছে কিনা, বায়ার যে কোয়ালিটি চেয়েছে। এরপর কাজটা ফাইনালি জমা দেওয়ার আগে আবার ওকে চেক করতে হয়, চেক করে জমা দিতে হয়। আবার কাজটা জমা দেওয়ার পরও অনেক রকমের ডিসপিউট হয় বাইরের সাথে, সেই ডিসপিউটগুলো রেজুলেশন করতে হয়, সেই ডিসপিউটগুলো সলভ করতে হয়। তো এই টোটাল একটা প্রসেস। তো এই প্রসেসটা অনেকে করে না বলেই স্টুডেন্টরা সাকসেস হয় না। স্টুডেন্টের সফলতার জন্য এই প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। কমপক্ষে 3 থেকে 6 মাস এই জিনিসটা লাগবেই, লাগাতারভাবে এভাবে কি মানে প্রত্যেকটা স্টেপে এভাবে হেল্প করতে হবে, তাহলে একটা স্টুডেন্টের পক্ষে সাকসেস হওয়াটা সহজ হয়। তাহলে প্রথমত আপনি বায়ারকে নক করেছেন। আচ্ছা, আইডিটা আপনার না? আপনি আমাকে বলেছিলেন আপনার আইডিটা, এই আইডিটা কার? বড় বোনের, বড় বোনের নামে আর কি স্যার। আচ্ছা, যা হোক, আপনার আইডিতে কোনো একটা প্রবলেম হয়েছে, সে কারণে আপনি আপনার বড় বোনের আইডি থেকে কাজ করতেছেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি প্রথমত বলেছেন হ্যালো, হাউ আর ইউ। ও কই গেল, একদম টপে যান। হুম, হ্যালো, হাউ আর ইউ, আই এম ইন্টারেস্টেড টু ওয়ার্ক, I have read your request and understand the work you have to post on Twitter, LinkedIn, Facebook, Instagram. I can do your job. হ্যাঁ, বারবার নিচে নেমে যাচ্ছে কেন? মানে সে যেটা বলেছিল যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জি পোস্ট স্যার, করার জন্য, ম্যানেজার, তাই তো? ম্যানেজারের কারণে। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, আপনি মাউস ধরিয়েন না একদম, তাহলে ঠিক থাকবে। এরপরে আপনি বলেছেন হ্যালো, বাইরে বলেছে ওকে গ্রেট, আই উড লাইক ইউ অলসো পুট শিডিউলড অ্যাপয়েন্টমেন্টস অন মাই ক্যালেন্ডার। তার ক্যালেন্ডারের মধ্যে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট সেট করতে হবে। জি তো স্যার। আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ শিখতে গিয়ে আমরা গুগল ক্যালেন্ডার শিখেছিলাম। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে ওকে সেন্ড মি ইউর অফার। আচ্ছা, ওকে আই ক্যান ডু ইউর জব, আই ক্যান শিডিউল অন দ্য ক্যালেন্ডার। ঠিক আছে, বাইরে বলেছে ওকে সেন্ড মি ইউর অফার ফর 14 days টু গেট স্টার্টেড। 14 দিনের জন্য একটা অফার অফার পাঠাতে বলেছে, বাট রেটের ব্যাপারে এখন আলোচনা হয় নাই। আপনি একটা কাস্টম অফার তৈরি করে দিয়েছেন, জি স্যার। হয়ে গেল। আপনি $99 জন্য একটা কাস্টম অফার তৈরি করে দিয়েছেন, তাই তো? স্যার, 100 ডলার দিয়েছিলাম, পরে 99 হয়ে গেছে। $100 হলে 99 কেন হবে? আচ্ছা, যাই হোক, $99 জন্য আপনি একটা অফার দিয়েছেন। অফার দেওয়ার পর আবার অফারটা আপনি নিজে নিজে উইথড্র করেছেন। উইথড্র মানে করেছেন, উইথড্র করেছেন কেন? না করছে ওই যে বাজেট $70। হুম, এরপর বাইরে বলেছে আর ইউ এবল টু ডু ইট ফর $70। হ্যাঁ, মানে এই অফারটা বায়ার বলতেছে না, সে $90, $99 সে রাজি না, সে $70 আপনাকে বলতে বলছে, করতে বলছে। জি হ্যাঁ, স্যার। আপনি বলেছেন ওকে, ঠিক আছে। এবং আপনি আর একটা কাস্টম অফার তৈরি করেছেন $70। আপনি সত্তর জি ডলার স্যার। দিয়েছেন, কোনো কারণে সেটা 69 হয়ে হয়ে গেছে। 69 হয়ে গেছে। জি এই স্যার। ব্যাপার না। আচ্ছা, যাই হোক, $69 আপনাকে বাইরে এটা অফারটা অ্যাকসেপ্ট করছে, অফারটা অ্যাকসেপ্ট করছে, আপনি হায়ার হয়েছেন। তাহলে জি বাইরের স্যার। সাথে যতটুকু কনভারসেশন হয়েছে ততটুকুতে আমরা এখনো ক্লিয়ার না যে আসলে, মানে আমরা এতটুকু বুঝতে পারছি যে তার গুগল ক্যালেন্ডারে শিডিউল করতে হবে, গুগল ক্যালেন্ডারে কিছু কাজ করতে হবে, কিন্তু কাজটা কি করতে হবে, শিডিউলটা কিসের করতে হবে, তার বিস্তারিত বিষয় সে আমাদেরকে বলে নেই, তাই তো? জি স্যার। এইটা কখন বলবে? সে আপনাকে হায়ার হায়ার করবে, এটুকু করার পর আপনাকে অফারটা অ্যাকসেপ্ট হয়েছে, সে আপনাকে হায়ার করেছে, তাই তো? আপনি অর্ডার জি পেজে স্যার। যান, অর্ডার পেজ, তাহলে আমরা অর্ডার পেজে আসলাম, আপনাকে এখানে এখানে হায়ার করেছে। হ্যাঁ, নিচে নামাইয়েন না এখন, দাঁড়ান, আমি আমি করতেছি, আমি করতেছি। কোথায়? স্যার এই যে লেখাগুলো দুইটা যাইতেছে গা।
এই যে যে হুম আপনি আপনি আমাকে আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। কোথায়? হ্যাঁ, যাই হোক আপনি এখান থেকে অর্ডার অর্ডার পেজে যান। তাহলে অর্ডার পেজে যাওয়ার পরে বায়ার আপনাকে হায়ার করলো, হায়ার করার পরে এখন আপনি কাজ শুরু করছেন। এখন বলেন আমাকে, কাজ শুরু করার পর বায়ার আপনাকে আর একটু ডিটেলস বুঝিয়ে দেওয়ার কথা, যে আপনি কিরকম শিডিউল তৈরি করবেন তার ক্যালেন্ডারে, এটা নিয়ে আরো বিস্তারিত বিস্তারিত বলার কথা। জি স্যার, আমার মানে অনেকগুলো এই যে মানে আমার সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে ফেসবুকে এর পাসওয়ার্ড দিছে, লিঙ্কডইন আর অনেকগুলার পাসওয়ার্ড দিছে, আর ক্যালেন্ডারটা দিছে। মানে এই পর্যন্তই, আমি কিছু বুঝতে পারতেছি না। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, আপনি একটু ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান। একটা বড় একটা মিস্টেক হয়ে গেছে। ব্যাকে যান, বাইরের সাথে যে ডিসকাশনে যান। ওয়াইফাই স্যার অনেক দুর্বল। কই, এখনো তো আসেনি। আচ্ছা আমাকে আপনি বলেন যে এটার করার পরে আপনাকে কাজটা সে মানে কি বলেছে, কাজটা দেওয়ার পরে বিস্তারিত ইনস্ট্রাকশন আপনাকে দিয়েছিল? হ্যালো মুস্তাকিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো মুস্তাকিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, কি ব্যাপার, ছেলেটা কোথায় গেল? মুস্তাকিম আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, কি ব্যাপার? ওর নেটওয়ার্ক একটু একটু ডিস্টার্ব হয়েছে, আমরা একটু ওয়েট করি।